প্রিয় সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, ইতিহাস পরীক্ষাতে তোমার দুর্দান্ত ফলাফল হবে যদি আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমার পড়া থাকে। ভিডিওতে শেয়ার করতে চলে এসেছি ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। ইতিহাস পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তরসহ দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। মুঘল যুগে অর্থনীতির প্রধান ভিত্তি ছিল, উত্তর হবে কৃষি। দ্বিতীয় প্রশ্ন, হিন্দুদের উপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নিয়েছিলেন মুঘল সম্রাট, উত্তর হবে আকবর। 1.3-এর প্রশ্ন, রানা প্রতাপ সিংহের রাজধানী ছিল, উত্তর হবে কুম্ভলগড়। এখানে উত্তর চিনতে বোঝার সুবিধার্থে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি। এরপর 1.4-এর প্রশ্ন, ভারতে সুলতানি শাসন কায়েম ছিল প্রায়, উত্তর হবে 320 বছর। 1.5-এর প্রশ্ন, বাবর যে লড়াইকে, এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, ধর্মের লড়াই বলেছিলেন সেটি হলো, উত্তর হবে খানুয়ার যুদ্ধ। নেক্সট 1.6-এর প্রশ্ন, বানিহাটির যুদ্ধ হয়েছিল, উত্তর হবে 1565 খ্রিস্টাব্দে। যে প্রশ্নগুলি এখানে দেখছো প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 1.7-এর প্রশ্ন, অনেক ঐতিহাসিকের মতে দিল্লির আদি নাম, উত্তর হবে ইন্দ্রপ্রস্থ। নেক্সট 1.8-এর প্রশ্ন, আরবি ভাষায় ইলম মানে, উত্তর হবে জ্ঞান। 1.9-এর প্রশ্ন, আকবরের শাসনকালে ওয়াজির ই আজম হন, উত্তর হবে বীরবল। এরপর 1.10-এর প্রশ্ন, বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে, উত্তর হবে 1538 খ্রিস্টাব্দে। এই ছিল একের দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে এসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর। সো আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিলেন, উত্তর হবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে। পরবর্তী প্রশ্ন, আকবরনামা কার লেখা, উত্তর হবে আবুল ফজল। এরপর গদাগের প্রশ্ন, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী, উত্তর হবে কৃতিত্ব বা ক্ষমতা। ঘদাগের প্রশ্ন, কোন অঞ্চলকে রায়চুর দোয়াব বলা হয়, উত্তর হবে কৃষ্ণা ও তঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে। এরপর উমদাগের প্রশ্ন, সতনামী কৃষকরা কোথায় বিদ্রোহ করেছিল, উত্তর হবে হরিয়ানায়। এরপর চদাগের প্রশ্ন, কে বিজয়নগর রাজ্যের সিংহাসন থেকে শালুক বংশের উচ্ছেদ ঘটান, উত্তর হবে বীর সিংহ। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 6 দাগের প্রশ্ন, শের খান দিল্লির শাসন ক্ষমতা অধিকার করার পর কি উপাধি নিয়েছিলেন, উত্তর হবে শাহ। এরপর বর্গিঞ্জ দাগের প্রশ্ন, মুঘল যুগে হ্যাভেলির থেকে ছোট বাড়িকে কি বলা হতো, উত্তর হবে মকান। এই প্রশ্নগুলি তোমরা উত্তর সহ ভালো করে দেখে রাখো, পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। এরপর 6 দাগের প্রশ্ন, দিন ই ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন, উত্তর হবে আকবর। এরপর শেষ যে এসিকিউটা এই প্রশ্নটি রয়েছে, কসবা শব্দের অর্থ কী, উত্তর হবে শহরতলি। এই ছিল 2-এর দাগ থেকে এসিকিউটা এই প্রশ্ন, আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয়, কোনো পাঠ্য বই থেকে হোক বা কোনো রেফারেন্স বই থেকে হোক খোঁজার প্রয়োজন না হয়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। প্রথম প্রশ্ন, মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও, উত্তর হবে সুবা বলতে বোঝায় প্রদেশ। মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে 15টি সুবা বা প্রদেশে ভাগ করেছিলেন। এই প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবার শাসককে বলা হতো সুবাদার। তাছাড়া প্রতিটি সুবায় দেওয়ান, বক্সি, ফৌজদার, কাজী, আমিন, কানুগ্য, কোতোয়াল,
পাটোয়ারি প্রভৃতি রাজ কর্মচারী নিযুক্ত থাকতেন। প্রতিটি সুবা কয়েকটি সরকার এবং প্রতিটি সরকার কয়েকটি পরগনাতে বিভক্ত ছিল। এরপর খদাগের প্রশ্ন, খুতবা বলতে কি বোঝায়? উত্তর হবে, খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ। কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর খুতবা পাঠ করতেন। এই খুতবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকত। খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করছেন তা জনগণকে জানানো। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে উত্তর সহ দেখে নাও। এরপর গদাগের প্রশ্ন, দাদন বলতে কি বোঝায়? উত্তর হবে, দাদন শব্দের অর্থ অগ্রিম। ইউরোপীয় বণিকরা ভারতীয়দের দাদন বা অগ্রিম অর্থ বা কাঁচামাল দিয়ে উৎপাদিত সামগ্রী কম দামে কিনে নিত। এরপর ঘদাগের প্রশ্ন, সিজদা ও পাইপস বলতে কি বোঝায়? উত্তর হবে, দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন তার দরবারে সিজদা ও পাইপস প্রথা চালু করেছিলেন। সিজদা কি? সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া। আর পাইপস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলি ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আলাদা করে বলতে হবে না যে এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দাগে যে প্রশ্নটি রয়েছে, টিকা লেখো, মনসবদারি প্রথা। উত্তর হবে, মুঘল সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। মনসব বা পদমর্যাদার অধিকারী কর্মচারীদের মনসবদার বলা হতো। প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সোনা ও ঘোড়া রাখতেন এবং সরকারের অনুগত থাকতেন। এই প্রথাকে মনসবদারি প্রথা বলা হয়। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। যেহেতু এই প্রশ্নগুলির উত্তর খুব বড় তো এখানে আমরা উত্তর করে দিইনি। তবে যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর নিয়ে সমস্যায় পড়ো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা উত্তর শেয়ার করে দেব। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? খদাগের প্রশ্ন, সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। এরপর গদাগের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতাকে? এই বংশকে দাস বংশ নামে অভিহিত করা কি উচিত? এরপর ঘদাগের প্রশ্ন, কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত? এরপর দাগের প্রশ্ন, দাক্ষিণাত্য অভিযানের পিছনে ঔরঙ্গজেবের উদ্দেশ্য কী ছিল? 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্ব দিয়ে তোমরা পড়ো, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 5-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10। এখানে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলি রয়েছে খুব ভালো করে তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, মোহাম্মদ বিন তুঘলক কী কারণে রাজধানী পরিবর্তন করেন? তার এই প্রয়াস সফল হয়নি কেন? খদাগের প্রশ্ন, মুঘল আমলে জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। এরপর গদাগের প্রশ্ন, দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল হবে ইতিহাস পরীক্ষাতে যদি এই প্রশ্নগুলো তোমাদের পড়া থাকে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।